আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজ ব্যস্ততা কাভার করে শীতের আরামের সেই বিছানায় যখন আমরা চলে যাব আস্তে আস্তে, কুয়াশাচ্ছন্ন রাত্রিতে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে ঠান্ডা মাটিতে, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব দুনিয়ার কোনো লেখকের লেখা নয়, দুনিয়ার কোনো পুস্তক এটা নয়। আমরা জমিতে ধানের আবাদ করি, মাটিতে প্রচুর সারের প্রয়োজন হয়, কিন্তু কোন পানিতে মাটির উর্বরতা বাড়ে? বৃষ্টির পানি না সেচের পানি? বলেন বলেন। বৃষ্টি তো আসমান থেকে আসে, তাই না? তো বৃষ্টির পানিতে মাটির উর্বরতা বেড়ে যায়। কেন? ন্যাচারাল। সায়েন্স বলছে বৃষ্টি আসেই নাই, কিন্তু মেঘের গর্জন শুরু হয়েছে। প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গর্জনে ইউরিয়ার কাজ হচ্ছে, বৃষ্টি কিন্তু আসেই নাই। তাহলে আসমান থেকে নাজিল হওয়া পানিতে যেমন বরকত বেশি, দুনিয়ার বই পড়লে যে লাভ হবে না তা নয়, লাভ হবে, কিন্তু আসমান থেকে যেটা নাজিল হয়েছে তার বরকত কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কিছু বর্ণনা আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন। একটা আয়াত বারবার ঘন ঘন বলেছেন একটা সূরার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন সূরা বলুন? সূরা রহমান। আমি যে প্রশ্ন করছি, রাগ করছেন না তো? প্রশ্ন করলে দুটো উপকার, একটা হলো বুঝতে সুবিধা হয়, আর মনোযোগিতা ঠিক থাকে। সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা প্রয়োগ করেছেন। বহু নিয়ামতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে দিয়েছেন। প্রথমেই তিনি বললেন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান কে? জোরে, রহমান কে? রহিম কে? গফফার কে? গফুর কে? যিনি দয়া করে, মায়া করে, করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, এটাই সবচাইতে বড় দয়া আল্লাহর। কোরআন যদি না পেতাম, এই কিতাব যদি আমি না চিনতাম, না বুঝতাম, আমি আর আল্লাহকেও চিনতে পারতাম না। জান্নাতের রাস্তা খুঁজে পেতাম না, জাহান্নাম গুলো চিনতে পারতাম না। কোরআন তো এমন একটি জানালার নাম, কোরআন তেমন একটি জানালার নাম, যেই জানালার দিকে বান্দা চোখ রাখলে পরে
দুনিয়াতে বসে বান্দা জান্নাত এবং জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই সিলেবাসটাকে, সেই কোরআন যেটা সবার জন্য বাধ্যতামূলক, এটা শিক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত না করে আমাদেরকে শেখাচ্ছে আমরা মানুষ নাকি আগে বানর ছিলাম। শুনছেন তো নাকি? ক্লাস 6 এর সিলেবাসে এটা ঢুকানো হয়েছে। কাম সারছে, অফ করে দেন, হ্যাঁ একদম ফ্লাইট মোড করে দিবেন, খুব ডিস্টার্ব। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় কি? আমরা বানর? বলেন তো। এইগুলো কোন পাগলগুলো এই কাজগুলো করছে? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কিছু আছে? বলেন তো। ওরা যদি স্বেচ্ছায় মানুষের পরিচয় না দিয়ে বলে আমরা বানর ছিলাম, ওদের থেকে আমাদের নেওয়ার কিছু দরকার আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সেরা সৃষ্টি হলো মানুষ। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম একজন নবী, বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জ্ঞান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন এই জাগতিক জীবনের যত নাম, সমস্ত নামের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আমের কত জাত, ধানের কত জাত, পাটের কত জাত, এই পৃথিবীতে কত বীজ আছে, সমস্ত বীজের নাম তিনি মুখস্থ জানতেন, সমস্ত প্রাণীর নাম জানতেন। আসমা কুল্লাহা। এই পৃথিবীর কোন মানুষ এত জ্ঞানী নয়, সেই জ্ঞানী পিতা হচ্ছেন আমাদের পিতা আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জোরে বলি আল্লাহু আকবার। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আদম সন্তান। সেদিন একটা মাহফিলে বসে, কোন একটা প্রোগ্রামে বসে আছি, মাহফিল নয়, পাশে একজন পীর সাহেবের ছেলে বসা। কি সাহেব? পীর সাহেবের ছেলে বসা। আমি পাশে বসা, তো আমি ওনাকে সালাম দিলাম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, অবহেলা করো না। তো আমি ওনাকে সালাম দিলাম, আগায় যাচ্ছি, একটু কথা বলবো, উনি আমাকে পাত্তাই দিচ্ছেন না, আমাকে গুরুত্বই দিলেন না। তো আমি বললাম, মোহতারাম আমি তো আপনাকে চিনলাম না, তো প্লিজ আপনার পরিচয়টা আমাকে দিলে একটু ভালো হয়। তো উনি বলতেছেন যে আমি অমক পীরজাদা। কি কথা কি বোঝা গেল? আল্লাহি আমি পীরকে গালমন্দ করছি না, পীর ভালো, পীরকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি। আমি যদি হক্কানে পীর হন কোনো আপত্তি নেই। তো উনি যখনই বলছে পীরজাদা, কিন্তু ভাবটা হলো একটা বিশাল, বোঝেন নাই, একখান মাল। হ্যাঁ, তো যখন এরকম একটা ভাব বুঝলাম, তখন আমি বললাম যে আপনি পীরজাদা? হ্যাঁ। আমি তো নবীজাদা। উনি আমার দিকে একদম চায়াস, মানে আপনি পীরের ছেলে আর আমি তো নবীর সন্তান। আমার বাপ নবী আদম, আমি আদম সন্তান। এর চেয়ে বড় কিছু আছে নাকি? নবীর ছেলে হয়ে তো লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ হয়েও লাভ নাই। কিসের মির্জা, কিসের সৈয়দ, কিসের মোগল, কিসের পাঠান, কোন কিছু আল্লাহর দরবারে দামি নয়। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم جربون الله أكبر তোমাদের মধ্যে কে মোগল, কে পাঠান, কে সৈয়দ,
কে মন্ত্রী, কে এসপি, কে জজ, কে ব্যারিস্টার, কে আল্লামা, কে শায়েখ, কে আলেম, কে কি, এগুলো আমি দেখব না। আমার কাছে সবচাইতে সেই দামি যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। নূহের ছেলে কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, বিশ্বনবীর চাচা আবু তালেব, বিশ্বনবীর আপন চাচা, বাবার ভাই, আপন ভাই আবু লাহাব। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। লাভ হবে একটাতেই, সেটা হলো যদি হতে পারি আমি আল্লাহর অনুগত গোলাম। কার গোলাম? কার অনুগত গোলাম হতে হবে? আল্লাহ। আমার কথাগুলো কি বোঝা যায়? আপনাদের দোয়াই তো আল্লাহ তাআলা, আমি তো আপনাদের দোয়ার ফসল। আমার তো এই থানাতে, এই উপজেলাতে আমার জন্ম। গতকাল বেশি দূরে ছিলাম না, মাত্র ব্রাহ্মণবাড়িয়া। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, তার আগের দিন ছিলাম হলো বেশি না, মাত্র কক্সবাজার। এই মাহফিলটা আব্দুর রহমান কোথায়? তা আমি একটা দেখা যায় একটা জেলাতে যদি আমি 3টা মাহফিল দেই একটা জেলায়, তাহলে দেখা যায় 200 মাহফিল হয়ে যায়। আপনি কয়দিন মাহফিল করবেন? খুব মন চায় যে আমার এলাকায় আমি কিছু কথা শোনাই, কিন্তু পারি না। তো তাও আমি আমার থানাতে এবছর তাও 2টা দিয়েছি, একটা ভবানীপুর, আরেকটা হলো এটা কোন ইউনিয়ন? গাড়িদহ। 2 প্রান্তে 2টা শেষ, হক আদায় করছি। পারি না, মন চায় যে আমার এলাকার সঙ্গে একটু কথা বলি, কারণ মৃত্যুর পরে তো আপনি জানাজায় যাবেন, কি ঠিক কি না? আপনি যাবেন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সম্মান মর্যাদা দিয়ে আমি কি করব? সম্মান পেতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে হবে? আল্লাহর কাছে। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার বাপ, আমার মা জান্নাতি ছিলেন, কিন্তু এই দুজনকে, আমার আব্বা আম্মাকে ওয়াসওয়াসা দিল কে? বলেন কে দিল? ফাওয়াসওয়াসা লাহুমা, ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই ওয়াসওয়াসা দিয়ে ফেল। ফাআযাল্লাহুমা শাইতান, এবং দুজনকেই পদস্খলন করে দিল। জান্নাতের মধ্যেই তারা ছিলেন। আমরা কিন্তু জান্নাতের খাবার খেয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার জান্নাতের খাবার যে খাবো। এত আস্তে ইনশাআল্লাহ বললেন? জোরে বলি ইনশাআল্লাহ। পান পাত্রগুলো রেখে আসছি আমরা, যা দিয়ে খাইছি তাও রেখে আসছে না? আমার আব্বা আদম কি নিয়ে আসছেন সাথে? সেই বাপের ভিটা দিয়ে যেতে হবে। আবার যদি কেউ বাপের ভিটা বিক্রি করে, কি কয়? কুপুত্র। কি কয়? কি কয়? এটা একটা দুর্নাম হয়ে যায়। বাপের ভিটা কখনো হারানো যাবে না। আমাদের বাপের ভিটা মূল হলো দুনিয়া না জান্নাত। জান্নাত হলো বাপের ভিটা। সেই বাপের ভিটা দিয়ে যেতে হবে আমাকে আপনাকে। সেই বাপের ভিটায় যেতে হলে আমার বাপ জানকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, মনে হয় গাড়ি দহতে শয়তান আসে না? আসে, শয়তান আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, জিবরাইল আমিন তার সামনে দাঁড়ানো, মিস্টার ইবলিস সামনে আসছে। জিবরাইল বলতেছে, শয়তান ইবলিস তুমি আর জায়গা পাও না, নবীর কাছে আসা লাগে, আর কি দুনিয়াতে মানুষ নাই? ইবলিস কয়, জিবরাইল জান্নাতের মধ্যে গিয়ে আদমকে ধরলাম, আর মুসা তো দুনিয়াতে আছে। মুসা কোথায় আছে? দুনিয়াতে আছে। খুব চেষ্টা করতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্র নিয়ে বলছেন। শয়তান কি বলে দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, পাকড়াও করব। আমি তোমার বান্দাদেরকে পদস্খলন করে জাহান্নামের দিকে নিয়ে যাব,
আল্লাহ বলছেন, বা ও শয়তান, তুই আমার পছন্দের বান্দাদেরকে পারবি না, কারণ আমার বান্দারা বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যত অনিষ্টতা থেকে বাঁচতে চান আপনি, মানুষের বদনজর, শয়তানের কুমন্ত্রণা, জাদুটোনা, যত ওয়াসওয়াসা আছে, যত কিছু আছে, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো 5টা আয়াত, 6টা আয়াত ফালাক নাসের। এই 6টা, এই 11টা আয়াত যদি কোনো বান্দা মুখস্থ করে, যদি দম দিয়ে পানি সুন্দর করে পান করে নেয়, ফু দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার মৃত্যু, রোগ ছাড়া সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বান্দা এগুলো না করে কি করে জানেন? ট্রাক বাঁচানোর জন্য ট্রাকের পিছনে সেরা জুতা চুলায়। আছে না নাই? সেরা জুতা নাকি ট্রাক বাঁচাবে, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, সকল কল্যাণ তো কোরআন থেকেই নিতে হবে, কিন্তু আজকে সিলেবাসগুলোতে কোরআনকে বাধ্যতামূলক করা হচ্ছে না। একটা ছেলে মাস্টার্স ডিগ্রি নিচ্ছে, বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, ভাইবা পরীক্ষায় কোরআন তেলাওয়াত শোনে না, অথচ কোরআন তেলাওয়াত সহি না হলে কি তার নামাজ হবে নাকি? সকল শেখার বড় শেখা হলো কোরআনটাকে সহি করে পড়া, ঠিক কিনা বলেন? বড় পরিতাপের বিষয়, আমি মাঝে মাঝে মালয়েশিয়া যাই। মালয়েশিয়াতে যে পরিমাণ মুসলমান যারা আছেন, প্রত্যেককেই তারা নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে, সবার সহি তেলাওয়াত, সুন্দর করে তারা কোরআন তেলাওয়াতটা করতে পারে। আমি সিলেবাসের দিকে নজর দিয়ে দেখি, একটা ওই দেশের একটা মুসলমান ক্লাস 10 লেভেলে উঠতে উঠতে তার মোটামুটি 2 থেকে 3 পারা কোরআন তার মুখস্থ হয়ে যায়। কিন্তু আমার দেশে তো তাই নাই, বাধ্যতামূলক করা হয় নাই। যদি বলা হয় এই যে আমার এখানে 1000 মানুষ আছেন, যদি বলি আমি কয়জন সহি করে কোরআনটা পড়তে পারেন, হাত কি সবার উঠবে নাকি? এটা আমার আপনার জন্য কি ভালো দিক না অত্যন্ত মন্দ দিক? এত জ্ঞান অর্জন করলাম, কোরআনটা জানলাম না, কোরআনটা বুঝলাম না। আপনি বলুন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআনকে প্রশ্ন করুন, কোরআনকে জবাব দেবে না? কোরআন জবাব দিচ্ছে, আমি কাকে লানত দেই? রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না, ভুল করে পড়ে। এই জন্য সবার আগে, সব শেখার আগে কোরআন শেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মাদ্রাসা করা হয়েছে এখানে, আমি শুনেছি এটাকে নুরানি এবং হিফজ ডিপার্টমেন্ট একটা খোলা হবে এখানে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো একটি উদ্যোগ এটা, আমি খুবই খুশি হয়েছি। আমি সম্পূর্ণ একমত। আজ থেকে 10-20 বছর আগে গ্রামের ভিতরে ঢুকলে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসতো, সেই দিন আর নাই। সব চেঞ্জ, সব পরিবর্তন। কেন? কি জন্য? মূল কারণ হলো মুসলমান তার সংস্কৃতিকে হারিয়ে ফেলে পশ্চিমা ভারতীয় সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে। সব শেষ করে। সম্মানিত ভাইয়েরা, গ্রামের মানুষ শীতের রাতে ভাত খাওয়ার পর পাতিলের তলে যদি কিছু ভাত বেঁচে যায়, সকালবেলা এটাকে কি ভাত বলে? কড়কড়া, তাই না? কি কড়কড়া কয় না? হ্যাঁ, কড়কড়া ভাত। এই কড়কড়াকে সরিষার তেল, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আর কি সাথে হলো, যদি পেঁয়াজের যদি ফুল থাকে, ফুল নতুন পেঁয়াজ ধরেছে, ফুলকা ফুলকা, এই তো এই লাইনে আসতেছি তো। আচ্ছা, ফুলকা, এটা শুধু সুন্দর করে কেটে কেটে ফাইন করে একদম মই ডলন দিয়া খাওয়া শুরু। মজা আছে না? চেহারা দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু হয়ে গেছে। মজা আছে না নাই? সকালবেলা খালি পেটে এটা খাওয়ার পর
সারাদিন যদি আপনি দামি দামি খাবার, পোলাও, কর্মা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খেলাম, ঢেকুশ উঠবে কোনটা? ওই কড়কড়া। কেন? আপনার ফাঁকা পেট উদ্বোধন করেছে হলো কড়কড়া দিয়া। আপনার সন্তানকে আমি বলিনি যে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, নেতা হবে না, নেতাও হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, প্রশাসক হবে, ডিসি হবে, এসপি হবে। সবার আগে তার সিনার মধ্যে কোরআনের জ্ঞানটা আগে ঢুকায় দেন। সবই হবে, কিন্তু সৎ হবে। কি হবে? ডিসি সৎ হবে, শিক্ষক সৎ হবে, প্রশাসক সৎ হবে। কারণ তার সিনার মধ্যে কি ঢুকেছে? আসতে বলবেন না, কি ঢুকেছে? কোরআন। কিন্তু আমরা কি ভালো হতে পেরেছি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি। কোথায় মানুষ? আমরা মানুষ তো হতে পারিনি আমরা। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, যে নামাজ পড়ো না এর চেয়ে বড় চোর আছে? বলেন, এর চেয়ে বড় চোর আছে? তাহলে এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাব আমি, জুতার যত্ন করতে নামাজের কাম সারা। তায়েফে মাহফিল, আমার তায়েফ, মক্কায় গেছে তায়েফে মাহফিল, মাগরিবের পর বয়ান শুরু, এসা পর্যন্ত মাহফিল শেষ করে নামাজ পড়ে বের হচ্ছি, শুনলাম যে একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ। বুঝতেছেন? 2 ঘন্টা ওয়াজ করলাম চিটাগাঙে, পতেঙ্গায় মাহফিল। মানুষ ওয়াজ শুনলো, বসলো, কথা শুনলো। ওয়াজ শেষে দেখি আমার মঞ্চ থেকে জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? আমরা ভালো হতে পারিনি। ভালো হতে হবে, ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আজকে আমি প্রাণ খুলে কিছু কথা বলবো, শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট হবে না তো? কোরআনটা কার কথা? আসতে বলবেন, কার কথা? চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন, এটা আমার 1 নাম্বার আহ্বান। চোখ বন্ধ করে দিবেন। ভাববেন না আপনি হতাশ, না। মাদ্রাসায় না দিয়া আফসোস করা মানুষ এখন বহু আছে। আমি তো ঢাকায় জুমার খুতবা দেই, অনেক বড় বড় প্রশাসনিক কর্মকর্তার আব্বারা এসে কান্দে আর বলে, হুজুর কি যে ভুল করছি, সন্তানদের আলেম বানাই নাই। আমার ভাইয়েরা, সন্তানকে টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তানকে দেখে আপনি বাবা ভয় পাবেন, আর সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তানই আপনাকে দেখে ভয় পাবে। এটাই হলো তফাৎ। এই জন্য ঢাকার বুকে কিছু কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়া বাপমা সেই জায়গায় রেখে যায়। সেই বুড়া বাপমাগুলো কোথাকার? সব সেই বাড়িধারা, ধানমন্ডি, বড় বড় এলিয়েট শ্রেণী যেখানে থাকে, সেখানকার বুড়া মানুষ সেই জায়গায় থাকে। সন্তানগুলো বুড়া বাপমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, দেখার নাকি কোনো সময় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনি সার্চ করে দেখবেন, একটা বাপ মাকে দেখবেন না যে একজন আলেমের বাপ মা সেখানে আছে, একজন হাফেজের বাপ মা সেখানে আছে। এই জন্য সন্তানকে নৈতিক শিক্ষাকে দিতে হবে। গোটা পৃথিবীর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নৈতিকতা। নৈতিকতার চরম ধস নেমেছে। নৈতিক দিক বলতে কিছু নেই, মানবতা বলতে কিছু নাই। প্রযুক্তির উন্নয়ন হয়েছে, প্রযুক্তির ডেভেলপ হয়েছে, হিমালয়ের অহংকারে মাথা জয় করেছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সাবমেরিন দিয়ে সমুদ্রের তলদেশ জয় করে নিয়েছে, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার লাইন, এরপরে ফেসবুক, মেসেঞ্জার, চ্যাটিং, কত কি করতেছে, মুহূর্তের মধ্যে আদান প্রদান হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত কিছু। কিন্তু মানুষের চারিত্রিক সীমা উপরের দিকে না নিচের দিকে? কিসের দিকে? নিচের দিকে। উলঙ্গপনা, বেহায়াপনা, এটার মূল কারণ হলো ওই কড়কড়ার মতো
সাদা স্বচ্ছ দিলের মধ্যে কোরআনটাকে ঢুকানো হয় নাই, এই জন্য অবস্থাটা হয়েছে। এই জন্য আমি যেহেতু আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার ব্যাপারে আমি বলবো, এখানে একটা মাদ্রাসা হোক। সবাই চান্ত নাকি? মাদ্রাসাকে ছাত্র ছাড়া চলবে নাকি? সন্তান আসবে আমেরিকা থেকে না এখান থেকেই? খেয়াল রাখতে হবে। একটু কান লাগাবেন। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ভূমিকায় একটু কথা বললাম, মাদ্রাসা নিয়ে একটু কথা বলার প্রয়োজন ছিল, আমি একটু বলে ফেললাম। মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসতেছি। আমরা ভয় করব কাকে? একমাত্র ভালোবাসবো কাকে? একমাত্র আপন মনে করব কাকে? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সুন্দর করে বলছেন, ও দুনিয়ার গোলাম, হে রাসূল আপনি দুনিয়ার গোলামদেরকে জানিয়ে দেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত। সূরার নাম কি বলেন? বলেন 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 বলেন। তাওবা। কোরআনে কারীমে 114 সূরা আছে, 114 সূরা আছে। এর মধ্যে 9 নম্বর সূরা হলো সূরা তাওবা। সূরা তাওবার 24 নম্বর আয়াত। তাওবা নামটা আল্লাহ তাআলা দিয়ে একটা সূরা নামকরণ করেছেন। গুনাহ যার আছে তার তওবা করার দরকার আছে না নাই? আছে। আমাদের গুনাহ নাই তো? গুনাহ আছে আমাদের? গুনাহ মনে হয়? অনেকে গুনাহ মনেই করেন, এটি কোনো গুনাহ হলো নাকি? এরকম লোকও কিন্তু আছে। কি বিড়ি খাওয়া কোনো গুনাহ হলো? বলে যে বিড়ি খাওয়া কোনো গুনাহ হলো? বিড়ি খায় ক্যান্সার হয়ে মরে, এরপর এরকম গুনাহ হলো? আছে না নাই? আছে। বিড়ি খায়, কি টান মারে, আছে না নাই? আচ্ছা, আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? নির্বাচনে এটা কম ব্যবহার হয় না বেশি ব্যবহার হয়? ছোট বাচ্চাও কয় বেশি। তুমি তো ভালোই বোঝো দেখি। এখন বাচ্চারাও খুব বেশি বোঝে কিন্তু। হ্যাঁ, বাচ্চারাও খুব আপডেট। 2 মাসের বাচ্চা মোবাইল না দেখলে কিছু খায় না। কম আপডেট হয়েছে নাকি? 3 বছরের বাচ্চা খাবার খায় না, যখন মোবাইল দেয় তখন হাসে। এটা কি ঈমান পাকা হচ্ছে না? ডিভাইস থেকে যত দূরে রাখবেন সন্তানদের, সন্তানের স্বাস্থ্য, মন, মেধা সব ঠিক থাকবে। আর এটা দিবেন, নষ্ট হয়ে যাবে। দূরে রাখবেন। সম্মানিত ভাইয়েরা, বাচ্চারা আজকের মাহফিল আসছে না? বলি আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য ওয়াজ আছে, শোনাবো ইনশাআল্লাহ। তোমরা মসজিদে যাও? যাও? কখন যাও? সবসময় যাও? ওদের শুক্রবারে নামাজ পড়া দেখছেন? শেষ কাতারে যায়, দাঁড়ায়, একজন শেষ দেখলে আরেকজন গুতা মারে। আছে না নাই? আছে। কিন্তু এরপরেও এই যে নাবালক অবস্থায় তারা যাওয়া আসা করছে, আমার আপনার নামাজ কবুল না হলে ওদের নামাজ কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। কোন বাচ্চাকে মসজিদে যেতে যদি কেউ বাধা দেয় সে গুনাহগার। কোন বাচ্চাকে মসজিদে যদি কেউ ধমক দেয় সে গুনাহগার। বাচ্চাকে আপনি ধমকও দিতে পারবেন না। ও চিল্লাবে, ও হাসবে। ছেলে হোক মেয়ে হোক, মসজিদে সে নাচানাচি করবে, ঘোরাঘুরি করবে, 5 ওয়াক্ত নামাজে যাবে, ডিস্টার্ব করবে। আপনার কাছে ডিস্টার্ব মনে হবে, আপনি উচ্চ বাচ্চ করতে পারবেন না। আমার নবীজি বাচ্চাদের সাথে নিয়ে নামাজ পড়েছেন। আমার নবীজি সেজদায় পড়ে আছেন। সেজদায় পড়া অবস্থায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের উপরে বসে বলছেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠান না, রাগও করেন না। স্বেচ্ছায় যখন হুসাইন সরে গেছেন, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠিয়ে নামাজটা শেষ করে বলছেন, হুসাইন রে, আজকে আমার সেজদাটা লম্বা করেছো, কারণ তুমি আমাকে ঘোড়া বানিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? আজকের কিছু কিছু নানা আছে এত মেজাজ, টোকা মারলি বারুদের মতো জ্বলে। আছে না নাই? এমন নানা তো রাসূল ছিলেন না। কিছু কিছু নানা আছে এত চোখ বড় বড় করে তাকায়, নাতি ভয়ে থরথর করে কাঁপে, আর মনে মনে করে বুড়া মরবি, কোন দিন কুলখানি খাবো। আমার নবীজি এমন ছিলেন না। নবীজির মডেলিং নিয়ে কথা বললে, তার আদর্শ নিয়ে কথা বললে শেষ হবে না। আমার নবীজি মজা করতেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। ছোট ছোট বাচ্চারা খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে খেলতো। সুবহানাল্লাহ। শিশু বান্ধব নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। শিশুর সঙ্গে যেতেন, শিশু হয়ে যেতেন। স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। মসজিদে চলে যেতেন, ইমাম হয়ে যেতেন। আবার তিনি মাঠে যেতেন, যোদ্ধা হয়ে যেতেন। আবার তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তিনি রাষ্ট্রপতি হয়ে যেতেন। আবার যখন কৃষকের কাতারে দাঁড়াতেন, কৃষক হয়ে যেতেন। শ্রমিকের কাতারে দাঁড়াতেন, শ্রমিক হয়ে যেতেন। নেতার কাতারে দাঁড়াতেন, নেতা হয়ে যেতেন। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কারের নেতা হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। সব দিকের মডেল ছিলেন তিনি। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হতো আমাকে রাসূল যতটুকু সময় দেন তার চেয়ে বেশি সময় যেন রাসূল হুসাইনকে দিতেন। নাতিকে খুব ভালোবাসতেন তিনি। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে, চুপ মেরে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দরজার সামনে এসে আমার নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমার দুইটা ছেলের বড় ছেলে হাসান হোসাইন, এর মধ্যে একজন আমার নবীর সঙ্গে দেখা করতে আসবেন, তার নাম হচ্ছে হোসাইন। নবীর সামনে দেখা করতে আসবেন, দরজায় তিনি দাঁড়ায় আছেন। দরজায় দাঁড়িয়ে তিনি ভিতরে ঢুকবেন, অনুমতি নেবেন। একজন সাহাবী দাঁড়ানো, সাহাবী বলছেন, হোসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। সাহাবী বলছেন, না এখন যাওয়া যাবে না। কেন? গুরুত্বপূর্ণ তিনি বয়ান করছেন, চোখটা বড় হয়ে গেছে, আমাকে যেতে দিবা না? না, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেনকে, আমার কি দাম কম নাকি? আমি তার চাইতে বড় আছি, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী মনে মনে চিন্তা করেন, যেমন বাপ তেমন ছেলে, বাপ তো কম না, কোন বুদ্ধি যেন খাটায় দিল। ভয়ে দরজা ক্লিয়ার করে দিয়েছে। নবীর সামনে দাঁড়ায় আছেন হোসাইন, কিন্তু মুখে কোনো হাসি নাই, হাসির চিহ্ন পর্যন্ত নাই। রাসূল বলছেন, না না তোমার মুখে হাসি নাই, কি যেন হয়েছে? না না, কি হয়েছে বলো তো? না না, আমি তোমার কাছে আসি, এটা কি আমার অপরাধ নাকি? না তো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমাকে আসতে দেওয়া হয় না, দরজা আটকিয়ে দেওয়া হয়, আমার কি কোনো দাম নাই? না না, তোমার তো দাম আছে। এবার তিনি বলছেন, না না, আমি তোমার চাইতে ছোট তো না, আমি তোমার চাইতে বড় আছি। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, না না, একটু বেশি বলা হয়ে গেল, তুমি আমার চাইতে কেমনে বড়? তুমি তো আমার নাতি হও, আমি তোমার নানা হই, বয়সও বড়, তুমি আমার চাইতে কেমন করে বড়? এবার বলছেন, না না, বেশি প্রশ্ন করব না, আমার টাইম খুবই কম, আমি তোমাকে অনলি 3টা প্রশ্ন করব, জবাব দিলেই তুমি টের পাবে কে বড়। রাসূল বলছেন, না না, কি প্রশ্ন করবে বলো? না না, প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে ডাকো। সব সাহাবীকে ডেকে আনা হলো, সবাইকে সামনে বসায় রেখে এবার বলছে, না না, তুমি বলো তো আমি তোমার কোন জায়গায় বসে কথা বলতে বেশি পছন্দ করি? কামার বুকের উপর তুই বসিস বেশি। এবার বলছেন, না না, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ছেন রাসূল, নবীজির বুকের উপরে চট করে লাফ মেরে গিয়ে বসে বলছে, না না, তোমাকে 3টা প্রশ্ন করব। না না, তুমি বলো তো, 1 নাম্বার, তোমার আব্বার নামটা কি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না না, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি কিছু বিশেষ পরিচয় আছে নাকি? না। ও না না, তুমি বলো তো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কুরাইশ বংশের মানুষ, এই মক্কারই মানুষ, কিন্তু আমার বাবার সাথে আরো কিছু অ্যাডজেক্টিভ যোগ হচ্ছে। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যে আসাদ করে পাঠানো হয়েছে, আসাদুল্লাহিল গালিব। আমার গর্বিত পিতা আলী, আমার পিতা আলীকে 1 পাল্লায় দেন, আপনার পিতা আব্দুল্লাহকে 1 পাল্লায় দেন, আল্লাহর কসম আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নবীজি সাহাবে কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বাদ দিয়েছেন, নাতির সঙ্গে টাইম দিচ্ছেন। বাচ্চাদের সঙ্গে টাইম দিতে হয়, পরিবারকে ওয়াজ করতে হয়। সূরা লোকমান পরিবারের সূরা, সূরা হুজরাত পরিবারের সূরা, সূরা নূর পরিবারের সূরা। লোকমান পরিবারের মধ্যে ওয়াজ করে তার নামটা কোরআনে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পরিবারে ওয়াজ করার দরকার আছে না নাই? ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। পরিবারকে সময় দেওয়া উচিত। আমার নবীর প্রথম দাওয়াত ছিল বাইরে না পরিবারে? বাইরে না পরিবারে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি হোসাইনকে শিক্ষা দিচ্ছেন, এবার বলছেন, না না,
আর কি প্রশ্ন করবে বলো? এবার বলছেন না না আপনি বলুন তো, না না আপনার মার নামটা কি? রাসূল বলছেন আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও না না আপনার মার নাম আমেনা, এতটুকুই তার পরিচয়, শেষ কি এমন তার পরিচিতি আছে? কিন্তু না না আমার মাটা কি? আমার মা সম্পর্কে তুমি সবচাইতে বেশি আমার চেয়েও ভালো জানো। আমার মাকে ছাড়া তুমি একটা দিন থাকতে পারো না, না দেখে। এত ভালো তুমি বাসো তাকে। জান্নাতের সমস্ত মুমিনা আবেদা সালেহা জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে এক পাল্লায় দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি চোখে পানি চলে এসেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন নানা রে আর কি প্রশ্ন করবি বল, আর কি প্রশ্ন তোর আছে? এবার তিনি বলছেন নানা আপনি বলুন তো, নাম্বার 3 প্রশ্ন, আপনার নানার নামটা কি? আমার নবীজি জবাব দিচ্ছেন আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? বাড়ি তার মদিনায়। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। ও নানা আপনার নানার নামটা ওয়াহাব জোহরি, ব্যবসায়ী মানুষ, এতটুকু তার পরিচয়, শেষ। ও নানা আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি? সাহাবে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, নবীজিও কান্দি। এবার হুসাইন, ছোট্ট হুসাইন বলছো নানা আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর নবীর পরিচয় দিয়েছেন, আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানাকে এক পাল্লায় দাও নানা, তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। আমার নবীর রক্ত তো হুসাইন, আমার নবীজি হুসাইনের চিবুকের মধ্যে মুখ ঢুকায়া দিলেন, ঠোঁটের মধ্যে মুখ ঢুকায়া দিলেন, চুম্বন করলেন, কপাল, গন্ডদেশ, গ্রীবা, ঘাড়, হাত পা সব জায়গায় চুমুতে চুমুতে ভরায়া দিয়ে বলছেন নানা রে আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে সত্যি সত্যি হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো সিলেবাসে দেওয়ার দরকার আছে না নাই? লোকমানের সিলেবাসটা দিয়ে দাও, সূরা হুজরাতটা ক্লাসে ঢুকায়া দাও, সূরা নূর ঢুকায়া দাও। এগুলো না ঢুকায় দিছে কি ঢুকায়া? বানর। কি ঢুকেছে? ডারউইন ঢুকেছে। ডারউইন, হ্যাঁ ডারউইন তো ইহুদি। কথা বললে তো বহু লম্বা হয় এক রাত। ডারউইন ছিল ইহুদি। কি ছিল? ইহুদিদের একটা ইতিহাস আছে। ইহুদিরা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল। শনিবারের একটা বিধান ছিল, সেই বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা ওই কওমের কিছু নেতৃবৃন্দকে কুনু কিরাদাতান খাসিইন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা তাদের চেহারা বিকৃত করে বানর বানায় দিলেন। এর কয়েকদিন পরে তারা আবার মারা গেল। ডারউইন চিন্তা করলো যে আমরা তো অভিশপ্ত জাতি, আমরা অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছে। অতএব এই বানর হওয়ার তকমাটা শুধু আমরা নেব কেন, গোটা বিশ্ব মানবতার উপর এটা চাপায় দেব। এটা হচ্ছে ডারউইনের ষড়যন্ত্র। কথা বোঝেন নাই? এটা ডারউইনের কি ষড়যন্ত্র। মানুষ কখনো বানর ছিল না, বানর কখনো মানুষ হয় নাই। এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আবার দেখেন তাফসীর করছে কি তার জানেন? ডারউইন বানর, আমরা আগে বানর ছিলাম তো রাস্তায় কি বলে গাছের ডালে ডালে, রাস্তার কি বলে গাছের ডালে ডালে ঘুরতে ঘুরতে লাফাতে লাফাতে এক পর্যায়ে ওই ডালের বাড়িতে ধাক্কা খাইয়া লেজটা পড়ে যাইয়া মানুষ হইয়া বসে আছে। আচ্ছা এটা কি সুস্থ লোকের প্রলাপ হবে না মদ খাওয়া লোকের? দেখি সুস্থ লোক কয় না মদ খাওয়া লোক বলবে এটা? সম্মানিত ভাইয়েরা, আমাদের সন্তানকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে কথা বলছে বলেন তো? তাওবা। মনে আছে আপনাদের? তাওবা বলেন। কোন সূরা বলেন? কয় নাম্বার সূরা? 9 নাম্বার। বলেন কয় নাম্বার? আমি মাঝে মাঝে প্রশ্ন করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। কষ্ট পাচ্ছেন না তো?
বলি আলহামদুলিল্লাহ। তওবাটা কি? এটা নির্দিষ্ট দোয়া এরকম কিছু নাকি? না, তওবা নির্দিষ্ট কোনো দোয়া না। আবার অনেকে বলে হুজুর আমার একটু তওবা পড়ায় দেন, আছে না এরকম, আছে না? হ্যাঁ বলে নাকি এরকম, এই হুজুর একটু তওবা পড়ায় দেন। এটা আবার তওবা পড়ায় দেবে কেমনে? তওবা তো পড়ানোর জিনিস না। তওবাটা হলো টু ব্যাক, ফিরে আসা। তওবা কবুল হবে 5টা শর্তে। মাথা একটু কান খাটাবেন, ব্রেন খাটাবেন, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগান। তওবা কবুলের শর্ত কয়টা বলেন? কয়টা? 5টা। তাছাড়া তওবা কবুল হবে না। 1000 বার আস্তাগফিরুল্লাহ বললে কাম হবে না। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1 হলো তওবা কারো কাছে করা যাবে না, তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর আল্লাহর কাছে তওবা করার মতো। নাম্বার 2, অনুতপ্ত হতে হবে। যে পাপটা করেছি পাপের জন্য অনুশোচনা থাকতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহ ভুল করছে আমারে মাফ কইরা দাও। নাম্বার 3, তওবা কবুলের শর্ত হলো যে ভুলটা করে ফেলেছি বলতে হবে আল্লাহ এই বড় ভুল আর জীবনে আর কখনো করতে যাব না। নাম্বার 4 হলো ও আল্লাহ তুমি যত কবিরা গুনার কথা বলেছো কোন কবিরা গুনাহ জীবনে আর করতে যাব না, কোন গুনার দিকে আমি ইচ্ছা করে যাব না। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো বান্দার হকগুলো যদি মেরে খাওয়া হয় সে বান্দার হকগুলো ফেরত দিয়া তওবা করতে হবে। এখন লাইনে আসতেছি কি? কথা কব, কথা কব, কথা বলবো। শুধু টাকা থাকলে হজ করে আসলেন, ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল মানে হ্যাট্রিক। ডাবল হাজি আবার হাজি না বললে মন খারাপ করে, আছে না নাই? 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, আমার হাজি কও না কেন? মানুষের কাছে আপনি হাজির খেতাব পেতে পারেন, কিন্তু আপনি বান্দার টাকা মেরে খেয়েছেন, জনগণের টাকা মেরে খেয়েছেন। জনগণের টাকা মেরে খাওয়ার নেতা তো বাংলাদেশের নাই বললেই চলে। আছে? আছে? আমার বন্ধুগণ, প্রথম আলো পত্রিকার জরিপে আসলো, জাতীয় পত্রিকার জরিপে এসেছে বিগত কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে ফেরেশতারা। কি রাগ করতেছেন আপনারা? আবার জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নিয়েছে, যাদের বয়স হলো 52 বছর, স্বাধীনতার বয়স 52 বছর, যুদ্ধ করলো রূহের জগতে। কথা বলবো? কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এত ভালো, মিথ্যা কথা আমরা এত সুন্দর করে বলতে পারি জানেন? আমার মনে হয় মিথ্যা কথা সুন্দরের দিক থেকে বাংলাদেশ ফার্স্ট, ঠিক কিনা? সাজায় গোছায় মিথ্যা কথা বলে। যদি প্রশ্ন করি কোন শ্রেণী, কোন পেশার লোকেরা অথবা কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, বলেন। দেখছেন কি সুন্দর করে বলেছে, একজন কইছে কিন্তু উত্তর পাইছেন না? আমি কিন্তু বলিনি, আমি কিন্তু বলিনি, উত্তর কিন্তু আসছে। অথচ নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মিথ্যা কথা বলা লাগছে? তার মুখ থেকে মিথ্যা কথা আসছে? আসে নাই। অতএব যাদের পুঁজি হলো মিথ্যা, মিথ্যা নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। সৎ নেতৃত্ব ধরতে হবে। আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নেতৃত্বকে ধরতে হবে। নেতা তো বেশি, এখন বেশির ঠেলায় মঞ্চ ভেঙে যায়। এই থামেন কি? ঠিক আছে, মানে কেউ কর্মী হবে না, সব এসে নেতার পাশে একটা পোজ দেবে, ছবি তুলে। তো আছে না নাই? শেষে কর্মী নাই, সব নেতা একেবারে। এই জন্য আমরা মসজিদে গেলে আমরা নেতা পাই কয়জন? মসজিদে গেলে নেতা পাই কয়জন?
মেম্বার ভাঙ্গে, মেম্বার ভেঙে পড়ে, ওখানে কয়জন থাকে? কোন গন্ডগোল আছে? ওখান থেকে নেতৃত্ব আসবে। মদের বোতল থেকে নেতৃত্ব আসবে না, জেনার কারবার থেকে নেতৃত্ব আসবে না, মসজিদের মেম্বার থেকে নেতৃত্ব আসবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো কথা বলে না, স্লোগান দেওয়ার মধ্যে কেউ নাই। আর একজন দাঁড়ান না, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম দিন ইসলাম কোরআনের আলো কোরআনের আলো কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চলুক, কোন আপত্তি নেই তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে তওবা কবরের শর্ত কয়টা বলেন? হ্যাঁ, ওয়াজ মুখস্থ করে দেবো আজকে। সূরা তওবা কয় নাম্বার সূরা? না, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। এই উঠে কে? ধরেন তো, এই বসেন। ও আচ্ছা, জি, একটা নিউজ তারা পেয়েছেন, একজন মানুষের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, আমরা তাদেরকে কখনোই বাধা দিতে পারবো না। আচ্ছা, এখন আমার দিকে তাকান। এই মাহফিল রক্ষার দায়িত্ব আছে না নাই? আচ্ছা বসেন। মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তেলাওয়াত করে যদি মজা না পান, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান, আল্লাহর জিকির করে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে শয়তান শক্ত একটা আপনার পিছনে লেগে আছে। কথা বোঝা গেল কি? থাকেন, একটু ধৈর্য ধরি। আমি যত সময় শেষ করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কথা বেশি লম্বা সময় বলি না, কারণ আমল করার জন্য বেশি লম্বা সময় লাগে না। আমল করার জন্য একটু কথা বললেই হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 5 নাম্বার শর্ত হলো বান্দার হক ফেরত দিয়ে তওবা করতে হবে। কি কথা কি ক্লিয়ার? ফেরত না দিয়ে আপনি মাফ চাবেন তা হবে না। জমির আইল ঠেলছেন আপনি 33 শতকের জায়গায়, আপনি জানেন যে আমার জমি 37 হয়ে আছে। ওটা নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায় আবার আমিন ডাক দিয়া ওই পাশের জমিওয়ালাকে ডাক দিয়ে বলতে হবে, ভাই আমার জমি এখানে 33 হয়ে গেছে, 37 তোর কম, কোদাল আছে, তুই আয়, আমি আমার অংশ ঠিক ক্লিয়ার করে আমি বুঝাই নি, বাকিটা আমি তোকে দিয়ে দিয়া আল্লাহ মাফ করো। কি কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? আইল ঠেলা লোক তো এলাকায় নাই, এ আছে নাকি? গ্রামে গেলে অনেকদিন আগে কিছু জমি আমি দেখতে গেছি, বাবার কিছু জমি আছে দেখতে গেছি আমি। তো এমন চিকন আইল, মানে দুই দিকে খেলে কোদাল মারে। আইলের উপরে এমন জুলুম, আইলের উপরে জুলুম না বান্দার উপরে জুলুম করত। মানে এত চিকন করতে করতে এত চিকন হাঁটা ফেল, মানে হাঁটা তো অসম্ভব, পুলসিরাত ফেল, এত চিকন না। ইমানদারের আইল কখনো চিকন হবে না, ইমানদারের আইল হবে মোটা, যেন হাঁটতে পারে। ঠিক কিনা? কি লাভ? সহিহ হাদিস, এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো জবর জুলুম করে নিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে 7 তাবক আসমান জমিন তার পিঠে চাপায় দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সহিহ সিয়াসতের হাদিস এটা। ভাবতেছেন খালি নামাজ পড়লে ইবাদত হয়? না, রাস্তা আটকায় দেওয়া লোক তো নাই। চেয়ারম্যান চলে গেছে নাকি? আমার তো আজকে চেয়ারম্যানের ওয়াজ হয়ে যাচ্ছে। রাস্তা আটকায় দেওয়া লোক আছে না নাই? বাড়ি তার সামনে পিছনে আরেকজনের বাড়ি, কিছু হইলে কয় রাস্তা বন্ধ। আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো করা যাবে না।
রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না। ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ, সময় থাকলে বলবো। রাস্তা যারা বন্ধ করবে, আল্লাহ তার রাস্তা বন্ধ করে দিবেন। এই জমিনের মূল মালিকানা কার? আসতে বলবেন না কার? সিএসএমআরটা আপনার নামে আছে, আরএসটা আপনার নামে আছে বলে ভাবতেছেন আমি জমির মালিক। না না, আপনি জমির মালিক না, আপনি সামান্য সময়ের জন্য আপনি মালিক হয়ে বসে আছেন, কিন্তু মূল দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। জমির আইল ঠেলা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না, বরঞ্চ রাসূল বলেছেন যে বান্দা অন্য বান্দার জন্য রাস্তা তৈরি করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। তারিকান ইলাল জান্নাহ। আমার ভাইয়েরা, জান্নাত পেতে হলে মানবতার কাজ করতে হবে। আমি গোটা কোরআন যতটুকু পড়েছি, ভাঙ্গা চূড়া কিছু পড়ার চেষ্টা করেছি, আমি যতটুকু বুঝেছি, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হলো সেই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। পৃথিবীতে সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো যে মানুষ মানুষের উপকার করে, মানুষের উপকার করে, ক্ষতি করে না। কিন্তু এখন আপনি উপকার করতে যাবেন কেমনে? ঋণ দিলে বিপদে কে পড়ে? বলেন বলেন। এ পর্যন্ত আমার যত বন্ধু, যত আত্মীয় স্বজন আমি পেয়েছি, জীবনে তিক্ত অভিজ্ঞতাও আছে, যারে দিছি সে আর কাছে আসে না। কি কথা বুঝতেছেন? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বলেন ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে সেই সময় কিয়ামতটা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, শহীদ হলেও সে শাহাদাতের এই বিশাল বড় সার্টিফিকেট তার বাজেয়াপ্ত হয়ে যাবে ঋণ থাকার কারণে। এই জন্য 4-5টা কাজ খুব দ্রুত করতে হয়। ঋণ হলে তাড়াতাড়ি কি করা? শোধ করে ফেলা। এরপরে আজান হলে তাড়াতাড়ি মসজিদে চলে যাওয়া। এরপরে জানাজার কথা শুনলে, মৃত্যুর কথা শুনলে তাকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা। মেয়েটা বড় হয়েছে, পোষায় পোষায় বড় করার আর দরকার নাই। মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাড়াহুড়ো করে ছেলে একটা দেখে সৎপাত্রস্থ করে দেওয়া। এগুলো হচ্ছে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, দেরি করা যাবে না। এই জন্য ঋণটা আমরা শোধ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঋণদাতা ঋণ দিয়ে বিপদে পড়ে ঋণ গ্রহীতার কাছে বারবার যায়। ঋণ গ্রহীতার চোখ বড় হয় না, ঋণদাতার চোখ বড় হয়। যে ঋণ নিছে তারই চোখ বড় হয়। এরকম বড় বানায় বলে আমি কি, আমার কি মান সম্মান নাই? মানুষের সামনে টাকা পয়সা যা, তুমি টাকাই পাবা না। এক ধমকে ঋণদাতা কয় আল্লাহ কি ভুলটা করছি, আল্লাহ কি ঠিক কিনা কম। শেষে রাগের ঠেলায় কয় যা, তোর কাছ থেকে আর জীবনে টাকা চাবো না, হাসরের দিন তুলে নেব। উত্তরে কয় লম্বা ডেট পাইছি। ঈমান ওই জায়গায় না, ঈমান হচ্ছে আমানতে, ঠিক কিনা? আমানত। একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবো আমরা। বোনের সম্পত্তি মেরে খাওয়া, ভাই তো গাড়িতে হতে নাই, আছে না নাই? মা বোনরা মাহফিল আসছে কিনা জানি না, আসছে নাকি? মায়েরা মনে মনে বলতেছে হুজুর আমার ভাই কিছু বসে আছে, ভালো করে বাঁশ দেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ হলে বাপ মারা গেছে, ধানি জমি 50 বিঘে রেখে গেছে। 3টা বোন 30 বিঘা জমি পায়, একটা ভাই ওই 30 বিঘা সহ আরো 20 বিঘা সহ একটা ভাই লুটপাট করে খায়। বোনদের কাছ থেকে বোনদেরকে ফেরত দিতে চায় না, বোনদেরকে জমিগুলো হস্তান্তর করতে চায় না। ধানগুলো গোলা ভরে ধানগুলো উঠাচ্ছে, কিন্তু বোনরা লজ্জায় কিছু বলতে পারে না। বছরে 2 বার করে দাওয়াত দেয়, ভাই বোনরা একটু আসো তোমরা, আমি তো একটা ভাই। দাওয়াত দেয়, দাওয়াত দিয়া একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়া পাশে বসায়া বলে বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন। এই ওয়াজ কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এই সমস্ত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, হক না ফেরত দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে না, হজও কবুল হবে না, নামাজও কবুল হবে না।
আমার ভাইয়েরা, এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন সূরা নিসার ভিতরে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াতটা এই ঈমানের প্রসঙ্গ শেষ করে বলছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি বরকত তত বেশি। আয়াত না থাকলে বরকত হবে না। আমার দেশে আয়াত ছাড়াও হুজুর আছে না নাই? আছে না? আয়াত লাগে না তো? 2 ঘন্টা ওয়াজ করে একটা আয়াত বলে না, আছে না? একটা আয়াত আলোচনার মধ্যে নাই। আমি আশ্চর্য হয়ে যাই, এমন সুর দেয়, সুরের ঠেলায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, লাভ কি? আমার ভাইয়েরা, শ্রোতাও আদর্শ হতে হবে। শুনতে এসেছি কোরআন, অন্তত 10টা 15টা 20টা আয়াত আলোচনার মধ্যে থাকার দরকার আছে না নাই? 2-1টা হাদিসের প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনারা যখন বসবেন, সামনে যখন কোন আলোচক উঠবে, বসে বসে হাতের কড়া নাড়বেন, কয়টা আয়াত কইল হুজুর, কয়টা হাদিস বলল হুজুর, এই বিষয়গুলো খেয়াল করবেন। কারণ আয়াত আছে যেখানে বরকত আছে সেখানে। কুড়িগ্রামে এক মাহফিলে গেছিলাম, অনেক প্রায় 1 যুগ আগে। ওয়াজের বয়সটা একদম কম না, ছাত্র জীবন থেকে শুরু করেছি, প্রায় 25 বছর হয়ে গেছে, প্রায় 25 বছর। কুড়িগ্রামে মাহফিলে গেছি বহুদিন আগে। তো মাহফিলে যায় এরকম করে আয়াত বলতেছি, মাঝে মাঝে এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা কম। কি মুসিবত বলেন? তাই বললাম, বাংলা মানে? হুজুর আপনি শুধু আরবি বলতেছেন, বাংলা তো কর না। এরকম কিছু শ্রোতাও আছে না নাই? কি আছে না? আছে না? আছে। কোরআনটা আরবি না বাংলা? বলেন বলেন বলেন, আরবি না বাংলা? কোরআন শেখার দরকার সবার আছে না নাই? আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঘুরে ফিরে কিন্তু আমার একটা আহ্বান, নিজে যা করেছি বাকি জীবনে শিখে নেব। অনেকে বলে হুজুর বুড়ো হয়ে গেছি, 60 বছর বয়স, এখন তো মুখে আসে না। আসে না? এরকম কিছু লোক আছে না? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বুড়ো হয়েছেন ঠিক, কিন্তু জমির মামলা হলে তো ঠিকই বোঝেন। কি ঠিক আছে কিনা বলেন? যদি বলা হয় চাচা, ওই যে পৌরসভার সামনে শেরপুর, যে আপনার যে একটা জমি ছিল 5 কাঠা 8 শতক, ওই জমির দাগ নাম্বার যেন কত চাচা? কি 93? মনে আছে না নাই? দাগ নাম্বার মনে আছে, খতিয়ান মনে আছে। বগুড়া কোর্টে গিয়ে একদম বড় ফাইল নিয়ে সকাল বিকেল চাচা ডাঁটছে, হাঁটতেছে। চাচা এই জায়গায় কেন? মামলা আছে বাবা, 10 বিঘা জমির মামলা। উকিল বোঝে না, মাঝে মাঝে একটু বুঝাই দিয়ে যায়। আপনি উকিলকে শিক্ষা দিতে পারেন, দাগ নাম্বার মুখস্থ পারেন, জান্নাতের দাগ নাম্বার খোঁজার দরকার আছে না নাই? জান্নাত তো এত সস্তা না, জান্নাত তো এত ছোটও না। একটা জান্নাত পেতে গেলে কত বড় যোগ্যতার প্রয়োজন দেখেন। সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? দেখি ছোটখাটো কোনো কথা? তাহলে এই ঠাকঠুক মেরে কয়টা সেজদা দিয়া আল্লাহ ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। বছরে 2 বার একটু ঈদের নামাজ পড়লাম, আর হুজুর পাইলে হুজুর একটু হাদিয়া নেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন জান্নাত পার করে দেয়। এত সস্তায় কি জান্নাত পাওয়া যাবে নাকি? জান্নাত পেতে হলে অবশ্যই মেহনতের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই দাগ নাম্বার খুঁজতে হবে। দুনিয়ার জমিনে যদি 60-70 বছরের জিন্দেগির জন্য যদি দাগ নাম্বারের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা জান্নাতেরও দাগ নাম্বার রেখে দিয়েছেন কোরআনের ভিতরে। এই জায়গায় দাগ নাম্বারটা আছে, দাগ নাম্বার চিনে নে, জান্নাত খুঁজে নিবি। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এখানে জান্নাতের দাগ নাম্বার দেওয়া আছে, 1 নম্বর জান্নাতের দাগ নাম্বার। আবার আরেক জায়গায় আরেকটা জান্নাতের দাগ নাম্বার দেওয়া আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে জান্নাতের অ্যাড্রেস গুলো দেওয়া আছে না নাই? জান্নাতে কি কি খাবেন তাও আছে না নাই? সবাই জান্নাতের খাবার খাবো না ইনশাআল্লাহ? জান্নাতের খাবার খেয়ে পায়খানা হবে না, আলহামদুলিল্লাহ বলবেন না? দুনিয়াতে পায়খানা আছে না নাই? দুনিয়াতেও পায়খানায় গেলাম, জান্নাতে গিয়েও পায়খানা করি, তাহলে জান্নাত কেমনে হলো? নাস্তিকরা বলে হুজুররা কি ওয়াজ করে, একটা মানুষ টয়লেট না সারলে বাঁচবে কেমনে? জান্নাতে নাকি টয়লেট থাকবে না, এটা কেমন কথা হলো? বেকুব, তুই যে মার পেটের মধ্যে 9 মাস ছিলি, কোন টয়লেট খুঁজছিস? আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে কোনো টয়লেট ছিল নাকি? রেখে দিয়েছেন কে? আসতে বলবে না, রেখে দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে আমার মার পেটের ভিতরে টয়লেট ছাড়া রাখতে পারেন, সে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘুম ছাড়া টয়লেট ছাড়া রেখে দিবেন। ঘুমও হবে না, সেই জায়গায় ঘুমের কোনো প্রয়োজন হবে না। দুনিয়াতে ঘুম না পারলে পরে চোখ ঝাপসা হয়ে যায়, মাথার ব্রেন এলোমেলো হয়ে যায়। রিমান্ডে নিয়ে 3 দিন না ঘুম পাড়ালে বাপ রে ভাই কয়, ভাই রে বাপ কয়। কিন্তু জান্নাতের মধ্যে কোনো ঘুম হবে না, জান্নাতে কোনো ঘুম হবে না। এই জন্য জান্নাতে ঘুমটা লস। ঘুমটা কি লস? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম। তোমার নামে কি? ঘুম মানে কি? মরে যাওয়া। এই 60-70 বছরের জিন্দেগির 20 বছর ঘুম, 30 বছর ঘুম। জান্নাতেও গিয়ে আমি ঘুম পারবো, এটা কেমন হবে? না না, জান্নাতে কোনো ঘুম হবে না, বুড়াও হবে না। দুনিয়ার চাউল খেয়ে, একই আটা 29 চাউল খেয়ে ছোট্ট বাচ্চা ধীরে ধীরে বড় হয়, বুড়ারও বুড়া হয়, বুড়ারও কি বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের খাবার খেয়ে ওই বান্দা ধীরে ধীরে আরো তার যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। কোরআনে এগুলো আছে না নাই? জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। নাম্বার 1 নহর হলো পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। এই 4টা নহর থাকবে। শরাবটা যখন বান্দা পান করবে, তার যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে, সে আরো শক্তিশালী পুরুষের রূপ নেবে। জান্নাতে আল্লাহ তাআলা যে হুরগুলো রেখে দিয়েছেন, হুরগুলো এত সুন্দর হবে, জান্নাতের হুররা এত আকর্ষণীয় হবে। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন লা ইয়ামাস, কি বলে না, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন লাম ইয়ামস, কি বলে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন জিন কোন ইনসান আগে কোনদিন স্পর্শ করে নাই এমন সুন্দরী রূপবতী নারী তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সেই জান্নাতি হুরেরা যদি দুনিয়াতে যদি তাদের থুতু নিক্ষেপ করত, থুতুর একবার থুতু ফেললে সেই থুতুর সুগন্ধে গোটা পৃথিবী সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হবে, ভিতরের হাড়গুলো চামড়া দিয়ে ভিতরের হাড় রগগুলো সব দেখা যাবে, এত সুন্দর হুরগুলো থাকবে। আল্লাহ তাআলা যুবকের জন্য জান্নাতে হুরগুলো রেখে দিয়েছেন। ও যুবকরা, জান্নাতের হুরগুলো পেতে হলে দুনিয়াতে অবৈধ হুরের পিছে যাওয়া যাবে, আজ থেকে যাওয়া যাবে কি? জান্নাত পেতে মন চায়? আসতে কয়, এই হুর নিবা না? এই যুবকরা হুর নিবা না? বুড়া চাচাও কত হওয়া নেব, সবাই তো পাবেন, কিন্তু বুড়ো অবস্থায় পাবেন না, সব যুবক হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমাকে অনেকদিন আগে এক প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন, আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, কিন্তু স্বামী নাকি জান্নাতে গিয়ে হুর পাবে, কোন আমল করলে হুর পাবে না এই আমলটা শিখায় দেয়।
কি কথা কি বুঝতেছেন? কি ষড়যন্ত্র, কি হচ্ছে? আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছেন। মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এটা ঠিক, এটা তাদের ভালো দিক, আমি মন্দ বলবো না, এটা ভালো। আল্লাহ তাআলা নারীদেরকেও জান্নাতে পুরুষ দিবেন কি দিবেন না, কিন্তু থাকবে কি একাধিক না একজন? একজন থাকবে, তার স্বামী থাকবেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এতেই তিনি তৃপ্তি পেয়ে যাবেন, এতেই তিনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তুমি জান্নাতের সকল নিয়ামত পাওয়ার জন্য যে যোগ্যতা হওয়া দরকার সেই যোগ্যতা আমাদের মধ্যে পয়দা করে দাও, জোরে বলি আমিন। যুবকরা, আমি তোমাদেরকে আজকে 3টা মেসেজ দিয়ে যাব। 3টা কাজ করবা, তোমার দুনিয়ার সকল রিজিক যা ছিল তার ডাবল হয়ে যাবে। কি হবে? ডাবল। কয়টা কাজ করবা? 3টা কাজ। বলি আসতে বলে বলি। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। দেখছেন আলহামদুলিল্লাহ। এই দাঁড়াও, সমস্যা নেই। ছোট্ট ছেলে 9 বছর, ওকে আলহামদুলিল্লাহ, ও প্রস্তুত। কিছু কিছু চটপটে বাচ্চা আছে, কিছু চটপটে বাচ্চা থাকে, এরা খুব হাসি খুশি, আলহামদুলিল্লাহ। এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এটা কি আমার কথা বলেন? আল্লাহ বলছেন বিয়ে করো যাকে মনে চায়, কিন্তু সে হতে হবে মুমিনা, হতে হবে মুত্তাকি, পরহেজগারিনী, ঠিক কি না? হতে হবে স্বামীহীন। ওয়ানকিহুল আয়ামা, কি স্বামীহীন নারীকে তোমরা বিয়ে করো। কিন্তু এখন কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদাগুদি করে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। এগুলো করা যাবে না। বিয়েটা করে নিবা, তুমি সেফ হয়ে যাবে, তোমার যৌবনটা ঠিক থেকে যাবে। পর কোন নারীর দিকে তাকাবা না। তোমার কাছে মনে হবে তোমার বউটাই পৃথিবীর শ্রেষ্ঠ রাজরানী, কিন্তু হাজার সুন্দরী তোমার বউ, অন্যের বউয়ের দিকে নজর দিবা, তোমার বউ ভাল লাগবে না। এটা যে সূত্র, এটা কি সূত্র? নতুন বিয়া করে আনছে, বউটা একটু কালো, 3 দিন যেতে না যেতেই মন খারাপ, কি বিয়া করলাম রে, কালো বউ। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউ দিকে। এগুলো করা যাবে না। চোখটাকে হেফাজত করতে হবে। পর্দার হুকুম আল্লাহ তাআলা মেয়েদেরকে আগে না দিয়ে পুরুষকে দিয়েছেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, এগুলো আছে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। যে ব্যক্তি তার নিজের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত রাষ্ট্রের যে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বিয়ে করেছেন বুড়া বয়সে নয়। নবীজির বাপও নাই, মাও নাই। নবীজি নিজে বিয়ে করেছেন 25 বছর বয়সে। তাকে প্রস্তাব দিয়েছেন, মহিলা পক্ষ থেকে প্রস্তাব এসেছে। নবীজি সেই প্রস্তাব নিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন না চাচার কাছে গেছেন। চাচার কাছে গিয়ে বলছেন, চাচা প্রস্তাব এসেছে, কি করা যায়? আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে এমন পুত পবিত্রা চরিত্রবতী নারী মদিনায় মক্কায় একটাও নাই, বিয়ে করে নিতে হবে, বিয়ে করে নাও। বিয়ে করে নিলেন। 25 বছর বয়সে তিনি বিয়ে করেছেন, এটা স্ট্যান্ডার্ড এজ। নবীজি তার মেয়েকেও বিয়ে দিয়েছেন পরিণত বয়সে, কম বয়সে বিয়ে দিয়েছেন। আমার নবী বিয়ে দিবেন মেয়েকে, ধনী ধনী বিলিয়নার মিলিয়নার সাহাবীরা, খেজুর বাগানের মালিক, তারা নবীর কাছে এসে বলছে, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, নট অ্যালাউ, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সবার শেষে এসেছেন এমন লোক যার ঘর। রাসূল বলেন, কিছুই কি নাই তোমার? আছে আমার যুদ্ধ করার অস্ত্র, তরবারি আর ঢালটা আছে। রাসূল বললেন, ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বিয়ে দিবেন, রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন। সিদ্ধান্ত পাকা পোক্ত হয়ে গেছে। বিয়ে করার জন্য আলীও প্রস্তুতি নিচ্ছেন। ঢালটা বিক্রি করতে গেছেন সাত সকালে। কাস্টমার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন, ভাই আলী, সাত সকালে তুমি যোদ্ধা হয়ে তুমি ঢাল কেন বিক্রি করতে আসছো? ওসমান জিন্নুরাইনের প্রশ্নের জবাবে আলী বলছেন,
আমি ঢাল বিক্রি করতাম না, কিন্তু আমার জরুরি একটা কাজ, বিয়ে বিষয়টা পাশ হয়ে গেছে, বিয়ে আমার ঠিকঠাক হয়ে গেছে। কার সঙ্গে বিয়া? আপনি তো আমার আত্মীয় হয়ে যাচ্ছেন, আপনার শালীর সাথে আমার বিয়া, ফাতিমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। রাসূল বিয়ে ঠিক করে দিয়েছেন। ওসমান খুব খুশি হলেন, বলছেন ঠিক আছে টাকা নাও, ঢালটা আমি কিনে নিলাম। ঢালটা কিনে নিলেন। ঢালটা কিনে নেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আলী যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এক হাত দুই হাত যেতে না যেতে পিছন থেকে ডাক পড়েছে ওসমানের, ও আলী এইদিকে আসো, তুমি তো আমার হবু ভাইরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আমার পক্ষ থেকে আগাম তোমাকে এটা গিফট করলাম, ঢালটাও দিয়ে দিলাম। ঢালটা নিয়ে চলে আসলেন। ঢালটা নিয়ে এসে নবীর সামনে দাঁড়িয়েছেন, টাকাটা আড়ালে আছে। রাসূল বলছেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর ঢালও বিক্রি করেছি, টাকাও এনেছে, এই যে টাকা। ঢাল বিক্রি করলে হাতে আবার ঢাল আসলো কেন হুজুর? ঢাল যার কাছে বিক্রি করেছে সে আবার আমাকে গিফট করছে, বিয়ে হবে আপনার মেয়ের সাথে, এই জন্য। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় মেয়ের জামাইকে বলতেই পারলাম না, দুইটা মেয়ের জামাইকে একটু বলবো, তুমি তাও বলার সুযোগটা দিলে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ফাতিমা রে, এমন ছেলে তোমাকে দিলাম, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে বলে সুবহানাল্লাহ। তাকওয়া দিয়ে ভরা আমার মেয়ে ফাতিমা, এই যে তুমি আজকে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি তোমার স্বামীর ঘরে করে খাবে। আজকের থেকে তুমি ভাববে তোমার শ্রেষ্ঠ ঘর বাবার ঘর নয়, শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, তুমি বাচ্চাদের মা হবে। আমার কানে যেন মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও স্বামীর ঘরটা করে খাও, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবে, মা যাও, চলে যাও। আমার নবীজি পিসদানি দিলেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে একটা পানির মশক দিলেন, চামড়ার তোষক দিলেন, সাথে কিছু সামান দিলেন, বললেন মা চলে যাও, একটা ঘর ভাড়া করে দিচ্ছি, তুমি সেখানেই থাকো, আপাতত ব্যবস্থা হয়ে যাবে, যাও মা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। মেয়েকে পাঠায় দিলেন। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে, মা এমন স্বামী তোমাকে দেই নাই। বাপ হয়ে মেয়েকে এই কথা বলে দিলেন। কিন্তু আজকে সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দিয়ে বলে মা চলে যা, স্বামীর ঘরে করে খা, যদি তোর জামাই যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না নাই? সুখ হবে? আজ থেকে সুখ হবে? হবে না। পারিবারিক শিক্ষার প্রয়োজন। নবীজি মেয়েটাকে বিয়ে দিয়ে ওই যে পাঠায় দিলেন। অনেকদিন পর নবীর ঘরে এসেছেন ফাতিমা, নামাজের সময় হয়ে গেছে, রাসূল ঘরে, তিনি বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, ফাতিমারে বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে। আব্বা জান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। বসে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণ হলো, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আমার পরনে যে জামাটা আছে, জামার পিছন দিকে ছেঁড়া একটা অংশ আছে, আমি যদি বসে বসে নামাজ না পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, ছেঁড়া অংশটুকু আপনার নজরে চলে আসবে। আপনি মনে মনে ভাববেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন দুর্নাম আমার স্বামীর প্রকাশ পাক আপনার সামনে চাই নাই মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়ি। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন এমন ঘরে, খাবার থাকতো না, 2 বেলা 3 বেলা 4 বেলা চলে যেত, খাবার নাই। শুকনা মুখনি আলী ঘরের মধ্যে ঢুকতেন, দরজায় সালাম দিতেন ফাতিমা, দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আলী জবাব দিতেনি, মুখের আওয়াজটা পর্যন্ত ছোট হয়ে যেত, ক্ষুধার যন্ত্রণায় মুখে হাসিও বন্ধ হয়ে যেত। ফাতিমার সঙ্গে সঙ্গে বলতেন, আমার স্বামী গো, আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না যতক্ষণ না আপনার হাসি মুখে না ঢুকবেন। ঘরটা ছিল মোহাব্বত দিয়ে ভরা। আর এখনকার ঘরগুলো ফার্নিচার দিয়ে ভরা, মোহাব্বত নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে প্রচন্ড কষ্ট পাচ্ছেন। এই ফাতিমা কি করেছেন, পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে, জামাগুলো ময়লা হয়ে যায়, সাফ করতে পারেন না। আবার পিঠের উপরে 2টা বাচ্চা, হাসান হুসাইন, ছোট্ট ছোট্ট বাচ্চা। নবীর কাছে গিয়ে বলছেন, আব্বা আপনি রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটু খাদেমের ব্যবস্থা করা যায় নাকি। আমার নবীজি এমন সময় আস্তে করে বলছেন, মা তুমি একটু আড়ালে আসো, আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলতে চাই। এবার বলছেন, মা শোনো,
একটা কথা, তুমি কি তোমার আব্বা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কখনো নিজের কাজ অন্যকে দিয়ে করাতে দেখেছো নাকি? না। নিজের জামা নিজে ধুই, নিজের কাপড় নিজের সেলাই করি, কোন কাজ করার জন্য কাউকে আমি অর্ডার করি না, নিজের কাজ নিজেই সম্পন্ন করি। মা, পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ সেই কাজ যে নিজের কাজ নিজেই সম্পন্ন করে। মা, তোমার কাজের জন্য কোনো কাজের মেয়ে লাগবে এটা আমি প্রয়োজন মনে করি না। যাও, নিজের কাজ নিজে কষ্ট করে করে হলো তুমি সেই কাজগুলো সম্পাদন করো। একটা হাদিস আমি তোমাকে শেখায় দিচ্ছি, না একটা আমল তোমাকে শেখায় দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার 100 বার তুমি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ তোমার দুনিয়ার সমস্ত কাজগুলোকে বরকতময় করে সবগুলোকে আসান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা, তোমরা 3টা কাজ করবা। 1 নাম্বার কি মনে আছে? কি? বিয়ে করো। কষ্ট পাচ্ছ? বিয়ে করলে বরকত দিবেন কে? আসতে বলবেন না, বরকত দিবেন কে? ধনী বানায় দিবেন কে? এই দেশের যত ধনী, বিখ্যাত যারা ধনী, সব বিয়ের আগে না বিয়ের পরে? আমার নবীও ধনী হয়েছেন কিছুদিনের জন্য, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। জেনার দিকে যেও না। জেনা মানে রোগ, জেনা মানে অসুস্থতা, জেনা মানে সমাজ নষ্ট হয়ে যাওয়া। ওই দিকে যাবে না। মোবাইলে কোনো কথা বলতে যাবে না, চ্যাটিং করতে যাবে না। মোবাইলটা তোমার জন্য পালা জায়েজ হবে না যদি তোমার ইমানটা দুর্বল থাকে। মোবাইলটা তুমি তখনই ব্যবহার করতে পারবে যখন তুমি মোবাইলের গোলাম না হয়ে মোবাইল তোমার কন্ট্রোলে চলে আসে। যখন এই ফিতনা থেকে বাঁচতে হবে। কত সংসার যে গেছে এই মোবাইলের কারণে, ঠিক কিনা? চলে গেছে, খেয়াল রাখতে হবে। মিস কল দেওয়া যাবে না। আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে কোথায়? ফামান ইয়ামাল মিসকালা, যারা নাউজুবিল্লাহ। শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন? তওবা কবুলের শর্ত কয়টা? কয় নাম্বার সূরা? বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য 2টা আমল এখনো বলি নাই, বলবো। এই দিকে আমরা সূরা তওবার ওই আয়াতের দিকে চলে যাই, একটু মিলায় দিচ্ছি এতক্ষণ আলোচনার মধ্যে। এই কথাটা আমি বোঝানোর জন্য বারবার চেষ্টা করছি। সবাইকে চেনা, সবার আগে আমরা চিনবো আমরা কাকে? আল্লাহকে। সে আল্লাহকে চেনার জন্য দরকার কি বলেন? এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সে আল্লাহকে চিনলেই তো আমি মহব্বত করতে পারবো। সে আল্লাহকে চিনলেই তো আমি আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়াতে পারবো। আল্লাহ বলছেন, বান্দারে পৃথিবীতে আমি কিছু ভালোবাসা দিয়েছি, মহব্বত দিয়েছি, 8টা ভালোবাসা দিয়েছি। এই 8টা ভালোবাসার চাইতে আমি তোমাকে 3টা ভালোবাসা দিয়ে দিচ্ছি। ওই 8 ভালোবাসার চাইতে এই 3 ভালোবাসাকে বেশি প্রাধান্য দিবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر হে রাসূল আপনি বলে দেন সবাইকে জানিয়ে দেন তোমাদের বাবা তোমাদের সন্তান ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন এরপরে তোমাদের মাল তোমাদের ব্যবসা তোমাদের পছন্দের প্রিয় ঘরবাড়ির চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদ যদি বেশি প্রিয় না হয় অপেক্ষায় থাকো আল্লাহর ফয়সালা কিন্তু চরম মারাত্মক আল্লাহর ফয়সালা চলে আসবে এই জায়গায় বাবার প্রতি মহব্বত কি আমরা কি বন্ধ করে দেব নাকি ভাইয়ের প্রতি মহব্বত কি বন্ধ করব নাকি স্ত্রীর প্রতি মাওয়াদ্দাত ওয়া রাহমা বন্ধ করব নাকি না মহব্বত থাকবে সমস্যা নাই কিন্তু সবচাইতে বেশি মহব্বত থাকবে কার উপরে আল্লাহ আসতে বলবেন না কার উপরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল
লিল্লাহ। ইমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করবে। আল্লাহ আমাকে কত বেশি মহব্বত করেন দেখেন। আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিমটা কত দূর, কত দূর, কত দূর, কত দূর, আমাদের অঙ্কে আমাদের হিসাব মিলবে না। সে আরশ আজিম থেকে তিনি প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, দুনিয়ার আকাশে এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমার জন্য প্রস্তুত নিয়ে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন কে? ক্ষমা করার জন্য রেডি আছেন কে? আমি রেডি নাই। কেমনে রেডি হলাম আমি? ফজর পড়ি না আমি, জোহর পড়ি না আমি, আসর পড়ি না, মাগরিব পড়ি না, ইশা পড়ি না, প্রস্তুত কেমনে হলাম? আল্লাহ বলছেন ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে আসতে চায়, একটা হাত আগে আমি তার দিকে 10টা হাত আগাই। সে যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে চান। আরশ আজিমটা কত দূর, সেই জায়গা থেকে ফিস সামা, এই দুনিয়ার আকাশে তিনি চলে আসেন। এটা কিন্তু চারটিখানে কোনো কথা নয়, সহিহ হাদিসের বর্ণনা এটা। আল্লাহ তাআলা কত দূর আছেন। আমরা এখানে যারা বসে আছি, এই এলাকার নাম কি? মাগুর। কি মাগুর মাছ কি এখানে বেশি নাকি? জি, মাগুর বেশি আছে। মাগুর মাছ খুব বেশি হয়। হ্যাঁ, মাগুর মাছ হয়। মাগুর মাছ হয় ওইখান থেকে মাগুর গাড়ি। আবার গাড়িও যোগ হয়েছে। আচ্ছা, মাগুর গাড়ি বসে আছি। ঠিক এই জায়গা থেকে মাথাটা উঁচু করলে আমরা দেখতে পাচ্ছি একটা সামিয়ানা। সামিয়ানার উপরে আমরা যদি চাঁদ ওঠে, চাঁদটা দেখতে পাবো। চাঁদের পিছনে আমরা কিছু তারকা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখতে পাবো। একটু কান লাগান, তারকা আছে না নাই? তারকার উপরে আমরা কিছু খন্ড খন্ড মেঘের মধ্যে মধ্যে দেখতে পাবো, আবসা আবসা দেখতে পাবো। এরপরে দেখতে পাবো বিশাল বড় আকাশ। দিনের বেলা দেখতে পাবো বুরুজাও ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনিরা, সূর্য দেখতে পাবো দিনের বেলা। এই সূর্যটা পৃথিবী থেকে কত বড় সবার ধারণা আছে। 228টি দেশ মিলে এই পৃথিবী, 228টি দেশ সমান এই দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এইরকম দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। এটা সূর্য তাপ দিচ্ছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য। কত বড় সূর্য আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো জোনাকির মতো মিটিমিটি করে জ্বলতে দেখি, সেই তারকাগুলো এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ব্যাটেল জুইস একটা তারকা আছে, কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? 33 কোটি গুণ বড়। এইরকম করে অসংখ্য তারকা মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। আদ্রা, প্রক্সিমা সেন্ট্রাই, সুপারনোভা, কত তারকা আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর। চাঁদের দেশে আমরা গেলাম, মঙ্গল গ্রহে গেলাম। আবার মঙ্গল গ্রহে গিয়ে কিছু লোক জায়গাও কিনে রাখছে, বাড়ি করবে। কি কথা বলছেন? ঠিক আছে, করলেন, ভালো কথা। কিন্তু চিন্তা করতেছেন চাঁদের দেশ ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই সেই তারকার দেশে যদি এই দুনিয়া থেকে কোনো বান্দা যদি যাওয়ার জন্য যদি কোনো প্ল্যান করে, এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে যদি কোনো বান্দা সেই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব? সম্ভব না। বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? প্ল্যান করবেন কোন দিন? এই তো বললাম মহাশূন্য, এই যে তারকার কথা বললাম আমি, বিশাল মহাশূন্য পেরিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন, 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। এই তারকাগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই মহাশূন্যের উপর একটা আকাশ, এরপর আকাশ, এরপর আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আকাশ, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম। আল্লাহ তাআলার আরশ আজিমটা সবার উপরে। যেরকম সুবহানাল্লাহ। সেখান থেকে
প্রথম আকাশে আসেন প্রত্যেক রাতে আমাকে মাফ করার জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে নাকি? কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিচ্ছি না তো? অসুবিধা? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি যে একটা লোক নড়াচড়া করছেন না, যাচ্ছেন না। বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের টাইম সিলেকশনটা খুব সুন্দর হয়েছে। আসলে মেহমানকে উঠায় দিতে হয় মাহফিলের মূল টাইমে, ঠিক না? যেন ওয়াজও শোনা হয়, বাড়িতে গিয়ে ঘুমও হয়, ওয়াজ যেন বোঝাও যায়, পরের দিন অফিসে যেন ঠিক মতো হয়। কিন্তু আমার দেশে এমনও মাহফিল আছে, যে ময়মন সিং যাইতো আব্দুর রহমান ভাই, এক মাহফিলে গেলাম, 9টার দিকে মাহফিলে গেছি। বললাম যে দেরি মনে হয়ে গেল, হুজুর খাওয়া দাওয়া করেন, লেপ আছে কম্বল আছে, শুয়ে পড়েন। তো বললাম আমাকে উঠাবেন কখন? তো বললো হুজুর চিন্তা করবেন না, গত বছরের মেহমান প্রধান বক্তা যিনি উঠেছেন যে সময়, তার চেয়ে আপনি 1 ঘন্টা আগে সময় পাবেন। কাছে ঠিক আছে। তো আমাকে তারা উঠায় দিল রাত 3:30টায়। তো রাত 3:30টায় কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আওয়াজ। আলোচনা তো হয় না, ওই সময় হয় আলু সানা, আলোচনা হবে না। তো এই দিক থেকে মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি, তারা আমাকে সুসময় তুলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। জি, কথা আছে 8 ভালোবাসার উপরে 3 ভালোবাসাকে প্রাধান্য দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটা ভালোবাসা হলো বাবার প্রতি। বাপ যদি মরে যায় আপনি কাঁদবেন না? এই কান্না কে দিয়েছেন? ভাই যদি বিপদে পড়ে আপনি কি সামনে যাবেন না? এটা এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই ভালোবাসা কি আসলে বাপ আছে? ভালোবাসা দেখাতে হবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না কম? নবীর চাইতে বেশি না কম? কম। কিন্তু আমার দেশে এমন লোক আছে সব বাদ দেবে, প্রয়োজন আল্লাহ বাদ, রাসূল বাদ, আমার দল আগে। আছে না নাই? আছে। এরকম লোক আছে। মুনাফিক দিয়ে সমাজ আজকে ভরে গেছে, মুনাফিকদের সমাজ আজকে ভরে গেছে। মুনাফিকতার সকল খারাপ দিক থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, বাপকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু ঈমান বিক্রি করে না, ঠিক কিনা? ঈমানকে জলাঞ্জলি দিয়ে নয়। আমার নবীজি মক্কায় মার খেলেন, রক্তাক্ত হলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে শেষ পর্যন্ত টিকতেই পারলেন না, মেরে ফেলতেছে, রিমান্ডে নিচ্ছে। নবীর চোখের সামনে সাহাবীরা জীবন দিচ্ছে। নবীজি ভাবলেন না আর থাকা যাচ্ছে না। আবু জেহেলের গুন্ডা বাহিনী উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, যাকে পায় তাকে মারে। শেষ পর্যন্ত আমার নবীজিকে হত্যার অর্ডার যখন দেওয়া হলো, আমার নবীজি রাতের আধারে ঘর থেকে বের হলেন। বিশ্বের সেরা মানুষ, যার জন্য 7টা আসমানের দরজা খুলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? যার জন্য আসমানের দরজা খুলে যায়, সেই রাসূল রাতের আধারে ঘর থেকে তিনি বের হচ্ছেন, লুকোচুরি করে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, হত্যা করে ফেলা হবে। কারণ কি? এর হেতুটা কি? মূল কারণ কিন্তু অন্য কিছু ছিল না। মূল কারণ একটাই, সমাজে কারো বিধান চলবে না, বিধান চলবে হচ্ছে আল্লাহ তাআলা। মদ চলবে না, জেনা চলবে না, সুদের কারবার চলবে না, জেনার কারবার চলবে না। কিন্তু আবু জেহেল বলেছিল না, এগুলোও থাকুক, তোমার আল্লাহও থাকুক, আমার লাত মানত ওজ্জাও থাকুক, যেরকম এখন আছে। আছে না নাই? এই জগা খিচুড়ির প্রস্তাব দিয়েছিল আবু জেহেল। আমার নবীজি সেই প্রস্তাব কি মানছিলেন? না। বললেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন। তাহলে আবু জেহেলের দিনও কিন্তু দিন, ওর দিনটা হলো বাতিল, ওর দিনটা কি? বাতিল। আর আমার নবীর দিনটা হক। তাহলে পৃথিবীতে যত মতবাদ আছে সবই কিন্তু দিন, আরবি ভাষায় কি? দিন। কিন্তু সবগুলো বাতিল, হক কোনটা?
আল্লাহটা ইসলাম, বলেন হক কি বলেন? ইসলাম। নবীজি থাকতে পারলেন না, সেখান থেকে তিনি হিজরত করতে বাধ্য হলেন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, নবীজি হিজরত করে মদিনায় এসে আরাম পেলেন, আরামে ঘুমালেন। পারলেন আরামে থাকতে? পারলেন না। 1 বছর যেতে না যেতেই রোজার হুকুম ফরজ হলো। প্রথমবার রোজা রাখতেছেন সাহাবীরা, একটু তৃপ্তি ভরে রোজা রাখবেন। 16টা রোজা রাখতেই আবু জেহেল করলো কি, 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দেখে এসে 450 মাইল, চিন্তা করেন কি রাত, অতিক্রম করে বদর নামক প্রান্তরে মক্কা মদিনা থেকে 80 মাইল দূরে গিয়ে সেখানে শেল্টার নিল। বলল মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের ইসলাম তো না, ও তো আবু জেহেল বলবেই, চিরতরে নির্মূল করে দেব, চলো বিপুল বিক্রম আক্রমণ করতে হবে। রাসূল বলেন সাহাবীরা সব হাজির হয়ে গেছে, তোমরা কি করবা? সৈন্য সংখ্যা কম, লোকজন কম, কি হুজুর যা আছে তা নিয়ে সামনে আমরা ঝাঁপিয়ে পড়বো বাতিল দুর্গের মোকাবেলায়। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের বিজয় এসেছে শক্তি সংখ্যা দিয়া না ঈমান দিয়া? ঈমান দিয়া। আমার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সাহাবীরাও প্রস্তুতি নিচ্ছেন। সৈন্য সংখ্যা খুবই কম, পাওয়া যাচ্ছে না। আফরার ছেলে মদিনার ছোট্ট 2টা বাচ্চা এসে রাসূলকে বলছেন, হুজুর পারমিশন কি দেওয়া যায়? কি পারমিশন? যুদ্ধে যাব। কেন? আপনাকে নাকি মারতে আসতেছে ওরা, আমরা যুদ্ধে যাব, আপনাকে মারতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন কেন, তোমরা কি পারবে যুদ্ধ করতে? হুজুর কি বলেন, অবশ্যই পারবো আমরা, তোমাদের বাহুবল নাই তো, ফিটনেস নাই, বয়স কম, মোজদারি নাই, কেমনে পারমিশন দেব? বড়জন বলে হুজুর তাহলে আমাকে দেন, ওর চেয়ে আমি লম্বা আছি, 2-3 ইঞ্চি লম্বা আছি তো, ওর শক্তিও আমার বেশি ওর চাইতে। 16জন বলে হুজুর ও বিছা কথা করে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন মিছা কথা বলে? ও শুধু লম্বা হয়েছে, শক্তি তো আমার বেশি। বুঝবো কেমনে? হুজুর মারামারি লাগাই দেন। রাসূল লাগো মারামারি, লাগছে মারামারি। বড়জন নিচে ফেলে দিয়েছে ছোটজনকে, ছোটজন চট করে বড় ভাইয়ের কানটা টান দিয়ে ধরে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, তোর মধ্যে কি একটু মায়া নাই? খাই একসাথে, ঘুমাই একসাথে, খেলি একসাথে, যাবি তুই একা যুদ্ধে, আমার কি শখ নাই? তোর গায়ের শক্তি কমায় দে ভাই। গায়ের শক্তি কমায় দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, বুকুর উপর উঠে বলতেছে হুজুর এই যে দেখেন পারলাম। নবীজি কাঁদতেছেন, ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে আগলে রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আসমানের মালিক শক্তি নাই ঈমান আছে। জোরে কান সুবহানাল্লাহ। শক্তি নাই কি আছে? ঈমান আছে। অনুমতি পেয়ে গেল। ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে সব চলে গেছে, ঘোড়া নাই তো, তরবারিও নাই। আমার নবীজি চলে গেলেন বদর নামক প্রান্তরে। রোজার দিন। রাসূল বলেন সাহাবীরা কি করবা? রোজা? রোজাও রাখবো, যুদ্ধ করবো না? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরে হবে, শক্তির দরকার, রোজা ভাঙ্গো। আল্লাহু আকবার বলো। রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও ফরজ। ভেঙ্গে ফেললেন। যুদ্ধের ময়দানে প্রস্তুত, কাতারে, সামনের কাতারে বড় বড় মুজাহিদরা, আলীর মতো, ইবনে মাসউদের মতো সব যোদ্ধার সামনে দাঁড়ানো। শুধু সাহাবীদের ইতিহাস জানি আমরা, কিন্তু তরবারি নেওয়ার ইতিহাস আমরা জানি না, ঠিক কিনা? ইবনে মাসউদ সামনে দাঁড়ানো, পাশে ছোট্ট 2টা বাচ্চা মুআজ বলতেছে, চাচা আমরা কিন্তু সামনের কাতারে আছি, আমরা প্রস্তুত, আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাসউদ বলে কি করবা? আমরা তো সবার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই তো, ওটাকে দরকার, শুধু ওটা ঠিক হলেই সব ঠিক। আল্লাহু আকবার বলবেন না? মানুষ ছোট, টার্গেট ঠিক আছে। টার্গেট কি আছে? ঠিক আছে। ইবনে মাসউদ বলছেন তোমরা পারবা? হুজুর বলে চাচা শুধু দেখায় দেন। কই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা ওদের শিবিরের মধ্যে, দুর্গের মধ্যে ঢুকে পড়েছে। চতুর্দিকে আবু জেহেলকে ঘেরাও দিয়ে আছে। এই ছোট্ট 2টা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে 2 পাশে দাঁড়ানো। ওরা টেরই পায় নাই ছোট্ট মানুষ অবহেলা করেছে। 2 জন একসঙ্গে আল্লাহু আকবার বলি সজোরে যখন তার 2টা পায়ে যখন আঘাত করে দিয়েছে, এক আঘাতে ইতিহাস বলতেছে ওই যে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আর সে দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। বড় ভাই মুআজ
কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে পড়লেন, পিছন থেকে একজন মেরে দিয়েছে তার ডান হাতে। এক আঘাতে তরবারিটা ঝনঝন করে হাত থেকে পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। চট করে দৌড় মেরে আবার বাম হাতে তরবারি উঠায় নিলেন, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। আরেকটা আঘাত আসবে তার আগেই তরবারিতে যুদ্ধ চালাচ্ছেন, ডান হাত এসে বাম হাতে ধাক্কা খায়। তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, পিছন দিক থেকে আরেকটা আঘাত তার বাম হাতে এসে লাগলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছেন, তরবারি নাই হাতে, দুই হাতই তো নাই। আরেকজন কাফের এসে মস্তক বরাবর মেরে দিল, গর্দানটা উড়ে গেল। দুনিয়া থেকে বড় ভাই বিদায় হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে, আল্লাহকে, জিহাদকে সবচাইতে বেশি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন নবীজি একটা বক্তব্য দিয়েছেন, ও সাহাবীরা, আজকের যুদ্ধের ময়দানে তোমরা কেউ কারো বাপকে পাবে, কেউ চাচাকে পাবে, কেউ ভাইকে পাবে, কেউ আত্মীয় স্বজনকে, একই বংশের মানুষকে পাবে। যুদ্ধ করতে পারবে তো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পারবো। আমরা আজকে কোন আত্মীয় দেখবো না, দেখবো হলো কার দল। আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। কোন টেনশন করবেন না হুজুর। যুদ্ধের ময়দানে ওবায়দা বদর যুদ্ধের প্রান্তরে নিজের বাপকে হঠাৎ করে দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে ওবায়দা তরবারিটা আস্তে করে গুটায় নিলেন, চোখে পানি চলে এলো। আহারে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি আঘাত করবো কেমনে, বাপকে আমি মারবো কেমনে, এই চিন্তা নিয়ে তিনি তরবারি আবার গুটায় নিয়ে তিনি ফিরে আসতেছেন। পরক্ষণেই মনে মনে ভাবছেন, হারে, আমার বাপকে আজকে বাপ মনে করে যদি শত্রুকে যদি আমি আজকে হাতছাড়া করে ফেলি, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমাকে মুনাফিকের কাতারে উঠাবেন। আমার বাপকে বাপ মনে করা যাবে না। আবার তিনি টার্ন হলেন, ঘুরে দাঁড়িয়ে কোষমুক্ত তরবারি হাতের মধ্যে নিয়ে বাবার দিকে লক্ষ্য করে চলে গেলেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারিটা বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হলো। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে, মুসলমানদের মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা, আমার ওবায়দা প্রিয় সাহাবীর মুখে হাসি নাই কেন? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলছেন, কে মেরেছে ওবায়দার বাপকে? বলো তো। হুজুর, আমরা কেউ মারি নাই, ওবায়দা নিজেই মারছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দা, তুই আমার বুকের মধ্যে চলে আয়। ওবায়দা, তুই আজকে যে ভূমিকা পালন করলি, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা আল্লাহর চাইতে যেন বেশি প্রিয় না হয়, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ মালামাল যেন নবীর চাইতে, জিহাদের চাইতে বেশি প্রিয় না হয়। আমার ভাইরা, জিহাদের গুরুত্ব অনেকে বুঝতেই চান না। এটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল। নবীজির শ্রেষ্ঠ অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। নবীজি তাবুক অভিযানের দিকে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন। 30,000 সৈন্য নিয়ে, কত হাজার? 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। তাবুকের প্রান্তরে পৌঁছলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, কিন্তু আগের যুদ্ধের অভিজ্ঞতা হলো 3000 সৈন্য নিয়ে মুসলমানরা 1 লক্ষ রোমান সৈন্যকে হারিয়েছে। যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেন নাই। এবার তাবুক অভিযানে রাসূল নিজে গিয়েছেন 30,000 সৈন্য নিয়ে। রোমানদের মাথা ঘুরে গেছে, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে রাসূল আবার মদিনার দিকে ব্যাক করলেন। ব্যাক করে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সূরা তাওবার প্রেক্ষাপট আজকে কোন সূরা বলেন? কোন সূরা বলেন? তাওবা। আমার নবীজি মদিনার মসজিদে ব্যাক করে বসে আছেন। এমন সময় একজন সাহাবী, দামি সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গিয়ে আস্তে করে 2টা হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে সালাম দিয়ে বলছেন, হুজুর, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। হুজুর, রাসূল বলছেন, আব কাব, তোমার ভুল তো আমি জানিও না, তুমি আমার কাছে কিসের বিষয়ে মাফ চাও বলো। হুজুর, কারণে কি ওজর তোমার কি ছিল বলো। হুজুর, আমি ইচ্ছা করেই যাই নাই, অবহেলা করে যাই নাই, যাব কিন্তু বাড়িঘর সারি নাই, পরিবার পরিজন সারি নাই, ইচ্ছা করলে যেতে পারতাম হুজুর। এই জন্য আগে আপনার কাছে মাফ চাইতে আসছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিয়েন। এবার রাসূল বলছেন, কাব, আর কে কে যাও নাই বলো। বুখারী লম্বা হাদিস, বুখারী লম্বা হাদিস। এবার বলছেন, আর কে কে যাও নাই হুজুর? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো?
মুরারা বিন রাবিয়া যায় নাই। কয়জন হলো? তিনজন হলো। এবার বলছেন আর কে যাও না হুজুর, আমার জানা নাই। রাসূল বললেন তাই নাকি? ঠিক আছে কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে এখন চলে যেতে পারো। কাব বিন মালিক সেখান থেকে আস্তে করে চলে গেলেন। নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো, ফ্যাকাশে চেহারা হয়ে গেল। আমার নবীজির মুখে হাসি বন্ধ হয়ে গেল। নবীজির সঙ্গে সঙ্গে গোটা মদিনায় ফরমান জারি করে দিলেন, জরুরি ঘোষণা করে দিলেন, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন যারা জিহাদে অংশগ্রহণ করেনি, আজকের থেকে আমি রাসূল ঘোষণা করলাম এদের সঙ্গে সকল প্রকার সালাম কালাম, লেনদেন, ওঠা বসা, চলাফেরা সব বন্ধ। সব কি বন্ধ। কাব বিন মালিক বাড়িতে যেতেই পারেন নাই। তার আগে তার কানে সংবাদ চলে আসছি। দরজার কাছে গিয়ে স্ত্রীকে ডাক দেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী কানে আগেই সংবাদ চলে গেছে। স্ত্রী দরজার কাছে এসে বলছেন, স্বামী আমার, আপনার ঘর, আপনার দরজা আমি খুলতে বাধ্য, দরজা খুলে দিচ্ছি আমি, কিন্তু সামনের দরজা আমি খুলে দেবো আপনাকে ঢোকানোর জন্য, পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাব, কারণ যে স্বামীকে রাসূল পর্যন্ত বয়কট করেছে সেই লোকটাকে আমিও বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? সব ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবার কি হলো? কাব বিন মালিকের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ঘর থেকে ঘরে তো ঢুকতেই পারলেন না। ঘরের দরজা থেকে ফিরে সামনের দিকে ছোট্ট দুইটা বাচ্চাকে দেখলেন, তার নিজের সন্তান, ছোট্ট ফুটফুটে বাচ্চা দুইটা। বলতেছে, তাল হিনা, হে আমার সন্তানরা, আমার দিকে আসো, আমি তোমাদেরকে কোলে নিয়ে আদর করব। ছোট্ট দুইটা বাচ্চা বলছেন, না না, কথা বলা যাবে না, রাসূল তোমার সঙ্গে কথা বলাকে নাজায়েজ করে দিয়েছেন, কথা বলতে পারবো না আমরা। সন্তানগুলো কথা বলে না, বউরাও কথা বলে না। কাব বিন মালিক কোথায় যাবেন? সেজদায় পড়ে পড়ে কান্দেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমারে মাফ কইরা দাও, এই বড় বিপদে পড়ে গেছি। হিলাল বিন উমাইয়া 70 বছরের বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়। 70 বছরের বুড়া মানুষ হিলাল বিন উমাইয়া করলেন কি? নিজের হাতে দড়ি হাতের মধ্যে করে নিয়া মসজিদে নববীর সামনে এসে বড় শক্ত খুঁটির সাথে দড়িটা বেঁধে দিয়া স্বেচ্ছায় তার হাত দুইটা বাঁধলেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিন আর নাই, কারণ রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। একটা মাস পার হয়ে যায়, 40টা দিন পার হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে হেলাল বিন উমাইয়া বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, তার অসুস্থতাও ছিল, কিন্তু রাসূল তাকেও বাদ দিলেন না। হাতগুলো তার ঘা হয়ে গেছে বাঁধনের কারণে। সেজদায় পড়ে পড়ে কান্দেন। সামনে দাঁড়ায় থাকেন, সাহাবীদেরকে সালাম দেন, সাহাবীরা মুখটা ঘুরায় অন্যদিকে নিয়ে যায়, জবাবটাও দেয় না। মুরারা বিন রাবিয়া সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দেন, তওবা করছেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন। 40টা দিন পার হয়ে গেল। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। সে ওহীর অংশ হলো আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু সূরা তাওবা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যে তিনজনকে আপনি মাফ করেন নাই, যারা জিহাদের ময়দান থেকে যারা দূরে ছিল, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের সবকিছু আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় হলো, এই তিন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল নাকি? জিকিরের কোনো অভাব ছিল নাকি? আসতে বলে, অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল না। সব রীতিমতো তারা সম্পূর্ণরূপে আদায় করেছেন। 30,000 সাহাবীর মধ্যে 3 জন না গেলে কি এমন হতো? কি 30,000 সাহাবীর মধ্যে 3 জন জানেন, রাসূল তো মাফ করে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন, কেন গেলে না, কেন গেলে না, কেন অবহেলা করলে? ও জিহাদিন ফি সাবিলি, কেন তুমি এটা অপছন্দ করলে? তুমি জিহাদকে না পছন্দ না করে তুমি ঘরকে কেন পছন্দ করলা? মাফ করা যাবে না। কিন্তু আল্লাহ পানিশমেন্ট দিয়া শেষে মাফ করে দিয়েছেন। এর মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজা করতে পারে, কিন্তু মুনাফিকরা আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা চায় না, ঠিক কি না? আল্লাহ তুমি সবাইকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মন তো চায় আরো বহু কথা বলি, বহু কথা পড়ে আছে, বলবো? আলোচনা চলো, হুজুর মরুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, কুয়াশাচ্ছন্ন রাত্রিতে
হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, দুটো হাত বিক্ষোভের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না। ও আল্লাহ, জিমার চেহারার দিকে তাকালে বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেই বরকতি চেহারার দর্শন থেকে অনেক সন্তান বঞ্চিত। আয় আল্লাহ তাআলা, এমন মা, মার চাদরটা এমন, মার আঁচলটা এমন, আকাশের চাইতে মনে হয় বড় একটা আঁচল মা। ও আল্লাহ, সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও আল্লাহ, আমাদের মাঝ থেকে যারা আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এমন ভাই হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজের হাতে দাফন করেছেন। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে সময়টা বের করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাগুরগাড়ির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওহা, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোনা তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। আব্দুর রহমান ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, সৌতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আব্দুল গাফফার শব্দ চেয়েছেন তার বাবার জন্য, তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিবা না। কোন দিন মরবা আমরা কেউ জানি না রে। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল থাকে রে, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। বাবার কাঁধে সন্তান লাশ হয়ে কবরস্থ হয়ে যায়, আবার নাতি দাদার কাঁধে ভর করে কবরস্থ হয়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম রে, কোন দিন যাব জানি না। তবে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিবা না। গোটা দুনিয়ার 180 কোটি মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল রে। এই ক্রান্তিকালে মুসলিম উম্মার জন্য দয়া করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠায়া দাও। সকল প্রকার ফিতনা থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। যুবকদেরকে যাবতীয় সকল মাদক নেশা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ গো, মাদেরকে সকল পর্দাহীনতা বেহায়াপনা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না। যেদিন মরে যাব আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে। ওই যে মানুষ আমাকে বিদায় দিয়া দেবে, সন্তানগুলো কাঁদবে কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না রে।
কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3টা দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। গোটা দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7টা দিন যাবে, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। এই তো আমার জীবন, কোন দিন যাব জানি না রে। তবে তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। চোর গুন্ডা বদমাইশ মাস্তান প্রকাশ্যে ঘুরে বেড়ায়, পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে রে আল্লাহ। এক একটা সেকেন্ড পার হয়, গোটা রাত বালিশে চোখের পানি ভিজে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মরণের সময় যখন আসবে জবানে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।